হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। টেকনিক্যাল স্কিলস প্রোর আরেকটা নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে এরকম টাইপের অ্যাট্রাকটিভ লোগোগুলা তৈরি করবেন। সো চলুন আর দেরি না করে এখনই ভিডিওতে চলে যাই। সো গাইস, চলে আসলাম আমরা আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিতে চলে আসার পর এখানে থাকা নিউ টেক্সটটি ডিলিট করে দেব। তারপর এখান থেকে উপরে থাকা এই আইকনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে এই ইউ আইকনে ক্লিক করে দেবেন। তারপর এই আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে হরাইজন্টাল গাইড অ্যান্ড ভার্টিক্যাল গাইড দুটোটাকে 10 করে দেবেন। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে বেজিয়ারে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করে দেবেন। তারপর এই পয়েন্টারগুলো এইভাবে বসিয়ে নেবেন। দেন এখান থেকে এই আইকনে ক্লিক করে দেবেন। তারপর আরও দুইটা পয়েন্টার বাড়িয়ে নেবেন। তারপর এই অ্যাকশন মেনু থেকে এই আইকনে ক্লিক করে দেবেন। তারপর এর অপাসিটিটাকে ফুল করে দেবেন। তারপর এর স্ট্রোকটাকে 0 করে দেবেন। তারপর আবার এই বেজিয়ার মুড থেকে এই আইকনে ক্লিক করে দেবেন। তারপর এই সবগুলো পয়েন্টারকে ঠিক এইভাবে কাস্টমাইজ করে নেবেন। সবগুলো পয়েন্টার কাস্টমাইজ করা হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর এই শেপটির বাহিরে একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আবার আরেকটি নিউ বেজিয়ার নিয়ে নেবেন। দেন এখান থেকে আবার এই আইকনে ক্লিক করে এই পয়েন্টারগুলো ঠিক এইভাবে বসিয়ে নেবেন। তারপর আবার এই বেজিয়ার মুড মেনু থেকে এই আইকনে ক্লিক করে দেবেন। তারপর ঠিক এইরকমভাবে আরও 4টা পয়েন্টার নিয়ে নেবেন। পয়েন্টারগুলো নেওয়া হয়ে গেলে তারপর আবার অ্যাকশন মেনু থেকে এই আইকনে ক্লিক করে দেবেন। তারপর এর অপাসিটিটাকে 100% করে দেবেন। তারপর এর স্ট্রোকটাকে 0% করে দেবেন। তারপর আবার এই বেজিয়ার মুড মেনুতে চলে আসবেন এবং এখান থেকে এই আইকনে ক্লিক করে দেবেন। তারপর এই সবগুলো পয়েন্টারকে ঠিক এইভাবে কাস্টমাইজ করে নেবেন। সবগুলো পয়েন্টের কাস্টমাইজ করা হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এই শেপগুলোর বাহিরে আরেকটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আরেকটা নিউ বেজিয়ার নিয়ে নেবেন। দেন এখান থেকে এই আইকনে ক্লিক করে এই পয়েন্টারগুলো ঠিক এইভাবে বসিয়ে নেবেন। তারপর আবার এই বেজিয়ার মুড মেনু থেকে এই আইকনে ক্লিক করে দেবেন। তারপর ঠিক এইভাবে আরও 2টি পয়েন্টার নিয়ে নেবেন। পয়েন্টারগুলো নেওয়া হয়ে গেলে আবার এই অ্যাকশন মেনুতে চলে আসবেন এবং এখান থেকে এই আইকনে ক্লিক করে দেবেন। তারপর এর অপাসিটিটাকে ফুল করে দেবেন। তারপর এর কালারটাকে ব্ল্যাক করে দেবেন এবং এর স্ট্রোকটাকে 0 করে দেবেন। তারপর আবার এই বেজিয়ার মুড মেনু থেকে এই আইকনে ক্লিক করে দেবেন।
তারপর এখান থেকে এই সবগুলো পয়েন্টারকে ঠিক এইভাবে কাস্টমাইজ করে নেবেন। সবগুলো পয়েন্টার কাস্টমাইজ করা হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর এই লেয়ারটাকে সেন্ড টু ব্যাক করে দেবেন। তারপর উপরে থাকা এই আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এই প্রথম লেয়ারটা সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে কালারে ক্লিক করে দেবেন এবং এটাকে এনাবল করে দেবেন। তারপর এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করে দেবেন। তারপর আপনারা একটা কালার সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে সেকেন্ড লেয়ারটা সিলেক্ট করে নেবেন। তারপর কালারে ক্লিক করে দেবেন এবং এটাকে এনেবল করে দেবেন। তারপর গ্রেডিয়েন্টে ক্লিক করে দেবেন এবং প্রথম লেয়ারটিতে আমরা যে কালারটি ব্যবহার করেছি দ্বিতীয় লেয়ারটিতেও ঠিক ওই কালারটাই ব্যবহার করব। তারপর এখান থেকে থার্ড লেয়ারটিতে ক্লিক করে দেবেন। তারপর কালারে ক্লিক করে দেবেন। দেন এটাকে এনেবল করে দেবেন। তারপর এখানেও ঠিক সেই সেম কালারটি সিলেক্ট করে নেবেন। কালারটি সিলেক্ট করার পর এই কালারটিকে একটু কাস্টমাইজ করে নেবেন। সো গাইস, আমাদের লোগোটা তৈরি করা হয়ে গেছে। সো এখন আমরা এই লোগোটাকে ট্রান্সপারেন্ট করে সেভ করব। সো এখান থেকে এই আইকনে ক্লিক করে দেবেন। তারপর ট্রান্সপারেন্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে উপরে থাকা এই সেভ আইকনে ক্লিক করে দেবেন। তারপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এর ডাইমেনশনটা আলট্রা করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। সো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত এবং এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে রাখবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।